আমাদের জীবনের চাহিদাগুলো যত কম থাকবে ততই কিন্তু আমরা মানসিক এবং শারীরিকভাবে সুখী থাকতে পারবো। সমস্যাহীন কিন্তু পৃথিবী হয় না। সমস্যা, অভাব, অবসাদ এগুলো কিন্তু আমাদের জীবনে থাকবেই। এগুলো থেকে আসলে আমাদের পালিয়ে বাঁচার কোনো লাভ নেই। তো এগুলো থাকুক না আমাদের জীবনে কোনো এক কোণায়, চলুক না এগুলো আমাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সাংসারিক কাজকর্ম দিয়ে শুরু করেছি। আর ভিডিওর শুরুতে একটা কথা বলবো, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এখানে আমি সকালে নাস্তা করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় হচ্ছে রুটি বানিয়েছিলাম আর সেই সাথে কয়েকটা সবজি মিলে একটা ভাজি করে নিয়েছিলাম। আসলে শীতকালীন সবজিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে আমি এখানে অল্প কিছু মেথি ভিজিয়ে দিয়েছি। এই মেথিটা হচ্ছে আমি চুলে লাগাবো। তো আমি কিন্তু মাঝে মাঝে এইভাবেই মেথি চুলে দেই। তো এতে করে দেখা যায় যে চুলগুলো কিন্তু অনেক ভালো থাকে, অনেক সিল্কি থাকে। মাঝে মাঝে এভাবে ঘরোয়া যে রেমেডিগুলো থাকে এগুলো দিলে কিন্তু আসলে অনেক বেশি উপকার হয়। তো আমি কিন্তু প্রায় দিয়ে থাকি, সেই সাথে আমার মেয়ের মাথার চুলেও কিন্তু দিয়ে দিই। আর এখানে আমি হচ্ছে এখন রুমগুলো অফ ক্যামেরায় আজকে গুছিয়ে নিয়েছি, যেহেতু গত ভিডিওতে পুরো ভিডিওটা জুড়েই রুম গোছানোর উপরেই ছিল। তো সেজন্য আজকে আর আপনাদের সাথে রুম গোছানো শেয়ার করিনি। তো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে এই তো দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরের রান্নায় হচ্ছে মাছ রান্না করে নিব আর সেই সাথে পাতাকপির ভাজি। আর আজকে আমার বাসায় ওইরকম তেমন কোনো বাজারও নেই, বাজারে যেতে হবে আমাকে, এই একটা মাথায় টেনশন কাজ করে। তো যেদিন আমি বাজারে যাব 2 দিন আগে থেকে আমার মাথায় ঘুরতেই থাকে যে আসলে আমাকে বাজারে যেতে হবে। আসলে একটা মেয়ে মানুষের জন্য বাজার করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, তারপরও কোনো উপায় নেই। আসলে বাস্তবতা কিন্তু এরকমই, অনেক কঠিন হয়, কল্পনার মতো কিন্তু হয় না। বাস্তবতা আসলে অনেক কঠিন। তো যাই হোক, এখানে তো তেল ছিল না, 2 দিন ধরে সরিষার তেল দিয়েই রান্নাটা চালিয়ে নিচ্ছি। আর আজকে বাজারে গেলে তারপরে সব কিছু নিয়ে আসব। আসলে একটা বিষয় নিয়ে আজকে কিন্তু আমি অনেক খুশি, তো আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। এই বিষয়টা নিয়ে আমি শুধু না, প্রত্যেকটা জনগণ মনে হয় খুশি। কারণ বাজার করতে গিয়েছিলাম, প্রত্যেকটা সবজির দাম এত পরিমাণ কমে গিয়েছে, তো অনেক বেশি ভালো লাগছিল। এতদিন যেহেতু অনেক চওড়া দামে আসলে সব কিছু কিনতে হয়েছিল, তো কী কিনলেন না কিনলেন সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি থাকতো আর জিনিসের পরিমাণ কিন্তু অনেক কম থাকতো। তো সেই তুলনায় আজকে বাজারে সব কিছুই দাম কম ছিল। যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, এগুলো কিন্তু আমার আগের দিনের ভিডিও, যেহেতু ভয়েস ওভারটা আমি তারপরে দিনে দিচ্ছি। তো যে সবজিগুলো আসলে 60 থেকে 70 টাকা কেজি কিনতাম সেগুলো কিন্তু এখন 10 টাকা আর 20 টাকা হয়ে গিয়েছে। পাতাকপি আমি 60 থেকে 70 টাকাও কিনেছি, সেই পাতাকপি এখন আপনার 20 টাকা জোড়া হয়ে গিয়েছে। ফুলকপিরও ওই রকম অবস্থা। প্রত্যেকটা জিনিসের দাম আসলে এত কম, তবে মাঝখানে যে পরিমাণ জিনিসের দাম বেড়ে গিয়েছিল, জানি না এটা কী কারণে হয়েছিল। তবে যতদূর সম্ভব, যে অনেক এলাকায় কিন্তু অনেক বন্যা হয়েছে এটা আমরা সবাই জানি। তো সেই কারণে হয়তো বা প্রত্যেকটা জিনিসের দাম এভাবে বেড়ে গিয়েছিল। তো যেই এলাকাগুলোতে আসলে ওইভাবে ফসলটা করা হয়নি, ফসল ওইভাবে হয়নি, তো ওই এলাকাগুলোতে আসলে
এই সবজির যোগানটা দিতে গিয়ে মনে হয় যে বাড়তি দাম হয়ে গিয়েছিল প্রত্যেকটা সবজির। তো এখন যেহেতু শীতকালীন সবজিগুলো ভালোই আবাদ হয়েছে, তো সেজন্যই মনে হয় যে প্রত্যেকটা সবজির দাম কমে গিয়েছে আর সবার মধ্যেই কিন্তু স্বস্তি ফিরে এসেছে। তো মাঝখানে তো ভেবেছিলাম শীতকালে যে একটা সবজি মন ভরে খাবো সেটারও কোনো উপায় নেই। তো কিছুদিন আগেই কিন্তু অনেক দাম ছিল, তো এখন কিন্তু অনেক সবজির দাম কমে গিয়েছে। তো এইখানে আমি বাজার থেকে যা যা জিনিস নিয়ে এসেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নিব। তবে টমেটোর দাম একটু বেশি ছিল, আর সেই সাথে এই পাতাকপিগুলো আমি কিন্তু 20 টাকা দিয়ে নিয়েছি, ফুলকপিও 20 টাকা দিয়ে নিয়েছি। তবে ব্রোকলিটার দাম একটু বেশি ছিল, এটা একাই 20 টাকা নিয়েছে। জানি না এটার দাম কবে 10 টাকা আসবে, তবে আর না কমলেও হবে, যা যা কমেছে আলহামদুলিল্লাহ, এতেই কিন্তু অনেক খুশি। তো শীতকালে তো সবজিটা একটু মন ভরে খেতে পারবো। আর আমি কিন্তু অনেক সবজি পাগল একজন মানুষ, প্রচুর সবজি খেতে পছন্দ করি। আমি কিন্তু প্রায় রাত্রিবেলা কয়েকটা সবজি মিলিয়ে খুব টাটকা করে রান্না করে তারপরে কিন্তু রাত্রিবেলা অল্প ভাত খাই। সেটা কিন্তু আপনাদের সাথে আসলে ভিডিওতে ওইভাবে শেয়ার করা হয়ে ওঠে না। আর এখানে এই যে কাঁচামরিচগুলো দেখছেন, এগুলো কিন্তু মাত্র 20 টাকা নিয়েছে সব কাঁচামরিচ মিলে। কিছুদিন আগে কাঁচামরিচের কেজি কিন্তু 400 থেকে 450 টাকার মতো ছিল, মাত্র কয়েকটা দিনের ব্যবধান। আর এখন সেই কাঁচামরিচের দাম কতটা কমে গিয়েছে। তো এখানে আমি ফুলকপির যে বোটাগুলো ছিল সেগুলোকে, বাড়তি বোটাগুলোকে ফেলে দিচ্ছি, তাহলে যেখানে রাখবো সেখানে একটু জায়গাটা কম লাগবে। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো অল্প অল্প করে কেটে তারপরে আমি একটা খুব টাটকা টাটকা সবজি রান্না করে নিব। আর খুব অল্প মশলায় কিন্তু সবজিটা রান্না করব। তবে মাছ মাংসের তুলনায় সবজি খাওয়া কিন্তু অনেক ভালো, বিশেষ করে আমাদের শরীরের জন্য। তবে বাচ্চারা আসলে সবজি ওইভাবে খেতে চায় না। আমার ছোট মেয়ে তো একদমই সবজি খেতে চায় না। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা আসলে সবজি বেশি বেশি খাবেন। তো আমি এখানে কিন্তু খুব সামান্য মশলায় সবজিটাকে রান্না করে নিচ্ছি। মরিচ, পেঁয়াজ আর সেই সাথে কয়েকটা রসুন কুচি দিয়েছি, আর অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। তো ওটা দিয়ে আমি কিন্তু সবজিটাকে রান্না করে নিব। আর এখানে আমার ছোট দেবর বিকালবেলা কিছু পিঠা এনে দিয়েছিল, অনেক পিঠা এনে দিয়েছিল, নুন পিঠাও দিয়েছিল, যেগুলোকে আপনারা ঝাল পিঠা বলেন। তো ওই পিঠাগুলো আসলে সব খাওয়া হয়ে গিয়েছে, আর বাকি কয়টা পিঠা আসলে এটা তেল পিঠা ছিলই। তো রাত্রিবেলা ভাবলাম যে একটা বলের মধ্যে রেখে দিই, কালকে সকালে খাওয়া যাবে। আসলে আমি ওইভাবে তেমন কোনো পিঠা বানাই না, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু কাছেই, তো আমার ছোট দেবর পিঠাগুলা আসলে বিকালবেলা এনে দিয়েছিল। আর আমি বেশিরভাগ পিঠা আমার আব্বার বাড়িতে গেলে খাই, আমার আম্মা সব কিছু আসলে ওখানে করে দেয়, ওখান থেকে খেয়ে চলে আসি। তবে এখন ভাবছি যে মাঝে মাঝে কিছু পিঠা বানাবো। তো এই তো আমার এখানে সবজিটা রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি রাত্রের খাবারটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।